বয়স আমি উল্লেখ করব না, কেন এটা খারাপ দেখাবে টিভিতে, কিন্তু আমরা সব তো পুরনো চাল। আর আমি যদি কিছু ডিসিশন নাই নিই তাহলে হয়তো উইদিন ডিসেম্বর হয়তো তোমরা জেনে যাবে। আর যে এই ধরনের ঘটনাগুলো ঘটায় তারা হচ্ছে এন্টি সামাজিক মানুষ, তাদেরকে এই সমাজে থাকার কোনো অধিকার থাকে না। তাদেরকে যদি রাস্তায় নামিয়ে এক্সিকিউট করে দেওয়া হয় তবেই কিন্তু এই ভয়টা মানুষের ভেতরে আসবে, যারা এই ধরনের ভাবনা চিন্তা নিয়ে সমাজে ঘুরে বেড়াচ্ছে। আমার একটা কথাই আছে, মানে ওরা অলরেডি বলে দিয়েছে, আমার শুধু বক্তব্য সঠিক মানুষ সঠিক কারণে যাতে শাস্তি পায়। বাংলা ক্রিকেটের ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজন, কারণ তিনজনই অলরেডি হাসছেন, কারণ ঋদ্ধিমান সাহা, মনোজ তিওয়ারি, অনুষ্ঠুপ মজুমদার, যাদের গড় বয়স এখন যদি আমি হিসেব করি প্রায় 120, আর রানের হিসেব করলে সেটা টোটাল বয়স আর রানের হিসেব করলে বাংলা ক্রিকেটের সর্বোচ্চ রান তো বটেই, এবং অনেক রেকর্ড ভেঙে যাবে। আমি ঋদ্ধিমান সাহাকে দিয়ে শুরু করি। কালীঘাট ক্লাবে সই, ত্রিপুরা ছেড়ে বাংলায় ফেরা, বাংলার হয়ে আবার রঞ্জি জয়ের স্বপ্ন, তার মাঝে কালীঘাট, এবং এই প্রথম তিনজন একসঙ্গে কালীঘাট। ফিলিংস বা টার্গেট? ফিলিংস বলতে অবশ্যই ভালো লাগছে যে আমরা মোটামুটি 20 বছর ধরে অলমোস্ট একসাথেই হয়তো বেঙ্গল বা আন্ডার 19, 22 সব একসাথে 19-20 খেলেছি, তা ক্লাবেও কিছু কিছু সময় একসাথে খেলেছি, আর সেই জিনিসটা আবার রিপিট হচ্ছে। আর তা চাইবো সেটা যে অ্যাজ এ টিম বেশি ট্রফি জেতার, মানে সেটা কন্ট্রিবিউশন যাতে, মানে আমরা তিনজন তো আছি, ওটা ছাড়া যা বাদবাকিরা আছে তারাও কন্ট্রিবিউট করতে হবে অবশ্যই। আর বাস এটুকুই মেন। কালীঘাট ক্লাব একসময় মানে অন্যতম বেস্ট ক্লাব, একসঙ্গে একাধিক ট্রফি জয়ের রেকর্ড সেগুলো ছিল, বাট সাম্প্রতিক সময় কালীঘাট সেই পারফরমেন্স ছিল না। তো ক্লাবে পারফর্ম করা মানে কতটা টার্গেট বা কটা ট্রফি জয়ের টার্গেট? 3 মুকুট ডেফিনেটলি টার্গেট নিশ্চয়ই থাকবে। মানে আমি যখনই ম্যাচ খেলেছি ওরকম টুর্নামেন্ট বা কম্পিটিশন জিততে হবে সেটা খেলিনি কোনো সময়। ম্যাচ, সেই ম্যাচে কি কন্ট্রিবিউট করতে পারবো, টিমকে হেল্প করতে পারবো কিনা সেটাই আমি ওইভাবেই রিপ্রেজেন্ট করেছি। আর এটা যদি সবার মাইন্ড সেইভাবেই চলে তাহলে হয়তো ম্যাচ বাই ম্যাচ জিতবে, আর সেটা ট্রফি জিততে সাহায্য করবে। ঋদ্ধিমান সাহা বাংলায় ফিরেছেন, রঞ্জি ট্রফির ফাইনাল খেলা হয়েছে বাংলার হয়ে, জেতা হয়নি। ব্যক্তিগতভাবে বাংলার হয়ে এবারের টার্গেট, এবং অলরেডি এই বছর লাস্ট না আরও 1-2 বছর, সেটা এখনো শিওর নয়, সেই জন্য আমি সেই প্রশ্ন যাচ্ছি না। মনোজদা একবার বলেছিল যে যতক্ষণ ট্রফি জিততে ছাড়বো না, কিন্তু আলটিমেট শেষ স্বপ্নটা হয়নি। তো ঋদ্ধিমান সাহার ক্ষেত্রে আমি সেটাই বলছি যে টার্গেট ওটাই, যে ম্যাচ বাই ম্যাচ যেটা কিছু আগে বললাম, সেটা সবাই মিলে কন্ট্রিবিউট আসলে কনসিস্টেন্টলি আসতে হবে, তাহলে সেটা হয়তো পসিবল হবে। আর আমি যদি কিছু ডিসিশন নিই তাহলে হয়তো উইদিন ডিসেম্বর হয়তো তোমরা জেনে যাবে। রঞ্জি ট্রফির মাঝপথেই হতেই পারে। বাংলায় এই মুহূর্তে ফিরে 2 বছর পর ত্রিপুরার অভিজ্ঞতা অবশ্যই রয়েছে, সেই জায়গাটা থেকে দাঁড়িয়ে কি মনে হচ্ছে এবার বাংলার এখনো বাংলার সাফল্য না থাকার কারণ ঋদ্ধিমান সাহার কাছে? কারণ 2 বছর বাইরে থেকে বাংলা টিমটাকে দেখা হয়েছে। বেঙ্গল টিম অলওয়েজ স্ট্রং ছিল, মানে আমি বলবো যে ব্যাটসম্যানরা তো কন্ট্রিবিউট করেছে, কিন্তু তার থেকে বোলাররা বেশি ম্যাচ জিতিয়েছে ব্যাটসম্যানদের থেকে, সেটা মনোজও জানে, রুকুও জানে, আমিও জানি। আর বোলাররাই ম্যাচ জেতায় ম্যাক্সিমাম, ব্যাটসম্যানরা হয়তো সাপোর্ট করে বা বড় রান করে টার্গেট চাপিয়ে দেয়। তা আমি ওখানে গিয়ে যা করেছি এখানে এসে সেম রোলই প্লে করবো, যে টিমকে কন্ট্রিবিউট করা আর ট্রফি জেতার জন্য ম্যাচ বাই ম্যাচ হেল্প করা। একটা প্রশ্ন করি তো, মনোজ দেখাই যাবো, আইপিএল অকশনে কি ঋদ্ধিমান সাহা যাচ্ছেন? আইপিএল অকশন কখন আছে? ডিসেম্বরে, তার আগেই জানাতে হবে। আমি তো সেই কারণে বললাম ডিসেম্বরে তোমরা জানতে পেরে যাবে। আচ্ছা, রহস্য থাক। রাজ্যের মন্ত্রী, ক্রীড়ামন্ত্রী মনোজ তিওয়ারি গত বছর অবসর হয়ে গেছে, কিন্তু বেঙ্গল প্রিমিয়ার লিগ খেলে পারফরমেন্স, এবং অবশ্যই আরও একবার সই, এবং এখন সিএবির বেঙ্গল ভিশন কোচ, একদিকে কোচ আবার ক্লাব ক্রিকেট, এই রোলটা কিভাবে প্লে করার ইচ্ছে? সঙ্গে মন্ত্রিত্বর প্রচুর চাপও আছে। হ্যাঁ, মানে এর ছাড়া বাড়ি চালানোরও তো কাজ আছে, সেটা সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ ওইটাই। বউকে মানে সামলে রাখা, বাড়িটা সামলে রাখা, মানে এটা অনেক বড় কাজ। এই বাকিগুলো এই কাজের সঙ্গে মানে যদি কম্পেয়ার করা যায় অনেক কম, মানে অনেক মানে সামান্য। দেখো, ক্লাব ক্রিকেট খেলাটা অবশ্যই একটা, আমরা যখনই কোনো দলের হয়ে রিপ্রেজেন্ট করি বা রাজ্যের হয়ে রিপ্রেজেন্ট করি, এটা আবেগ, আমাদের প্যাশন, আমাদের লাভ ফর দ্য গেম আছে বলে আমরা ছোটোবেলা থেকে খেলে যাচ্ছি। অবশ্যই
গত বছর আমার অবসর নিয়ে ফেলেছি ফার্স্ট ক্লাস ক্রিকেট থেকে। বিপিএল প্রথমবার হয়েছিল বলে এরাও বলেছিল অ্যাসোসিয়েশন থেকে কি প্রথমবার হচ্ছে খেলার জন্য, তো খেলেছিলাম মানে ফর দ্য বেনিফিট অফ বেঙ্গল ক্রিকেট। আর ক্লাব ক্রিকেট মানে এই বয়সে গিয়ে খেলা মানেটা কি, মানে হচ্ছে আমাদের দলে অনেক কটা ইয়াংস্টার্স আছে যারা অংশগ্রহণ করবে এবছর, প্লাস যারা ফিউচার বেঙ্গল প্লেয়ার হতে চায় বা যারা বার্ডিং ক্রিকেটাররা আছে, আমরা যদি ক্লাবে থেকে যদি খেলাটা মাঝে মাঝে যদি চালানো যায় তাহলে কি হবে, তারা আরও বেশি ইন্সপায়ার হবে, মোটিভেট হবে। তারা রুকু, রিদ্ধি, আমাকে আর যদি বাকি যারা যারা আছে তাদেরকে দেখে যদি ইন্সপায়ার হয় তাহলে ওই কাজটা কেন করব না কেন। তো এইটাই হচ্ছে বিষয়, কেন ক্রিকেট সব কিছু দিয়েছে তো আমাদেরকে, তো ক্রিকেটকে তো দিয়ে যেতে হবে। তার মানে আমি যদি মাল্টিপল কাজ যদি করতে পারি, যদি টাইম ম্যানেজ করতে পারি, তাহলে কেন করব না। মনোজ তিওয়ারি ভিশনের কোচ হওয়ার পর এবার তো কোচ হিসেবে বাংলা ক্রিকেটটাকে দেখা হচ্ছে, কি মনে হচ্ছে এখনো খামতির জায়গাটা কোথায়? মানে রঞ্জি জয় আলটিমেট গোল ডেফিনেটলি, সেটা না হওয়ার হয়তো ওয়ান নাইট হবে না, কিন্তু তাও কোথায় খামতিগুলো মনে হচ্ছে? না দেখো, রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন হয়নি, অবশ্যই হয়নি, কিন্তু আমরা লাস্ট 3 বছরে 2বার ফাইনাল খেলেছি। এটা অনেক সময় লোকেরা ভুলে যায়, ভুলে গেলে চলবে না। কেন, ক্রিকেটের সাকসেসটা কি, ইটস নট দ্য এন্ড রেজাল্ট, ইট ইজ দ্য প্রসেসে আমাদের এটাও দেখতে হবে কি কতটা প্লেয়ারের গ্রোথ হয়েছে। মানে একটা প্লেয়ার যে 4 বছর আগে শুরু করেছিল অ্যাজ আ প্লেয়ার, 4 বছর পর কোন জায়গায় পৌঁছেছে। অবশ্যই আমাদের সকলেই লক্ষ্য হচ্ছে রঞ্জি ট্রফি জেতার, বাট এটা তো ওভারনাইট প্রসেস নয়, এটা তো লং প্রসেস। বাট ইয়াংস্টারদেরকে দেখো, লাস্ট ইয়ারও বলেছিলাম যারা যারা খেলে তাদেরকে রেসপন্সিবিলিটি নিতে হবে। আর এবছর আমার মনে হয় রুকু যেভাবে লাস্ট 2, 3, 4, 5 বছর যবে থেকে রেলওয়েজ থেকে এসেছে তবে থেকে মানে দুর্দান্ত খেলে যাচ্ছে, মানে বেস্ট ব্যাটসম্যান হয়ে উঠে আসছে। এটা আমি লাস্ট ইয়ারও অ্যাকসেপ্ট করেছিলাম, এখনও করে যাচ্ছি। তার সঙ্গে এখন অ্যাডিশন আমাদের ঋদ্ধিমান চলে এসেছে, তার মানে বুঝতে পারছো আমাদের দলের কোন জায়গায় গিয়ে দাঁড়াবে এখন অ্যাজ আ স্ট্রং দল হিসাবে। কেন, যেরকম ঋদ্ধি বললো বোলিংরাই ম্যাচ জেতায়, আমাদের টুর্নামেন্ট জেতায়, তার সঙ্গে এই কিংবদন্তি প্লেয়ারদের সঙ্গে থেকে আমার মনে হচ্ছে বেশ সুযোগ আছে এই বছর। কেন, এরা যদি সবাই কালেকটিভলি এসে পারফর্ম করতে থাকেন, আমার মনে হয় রঞ্জি ট্রফি এই বছর হচ্ছে বেস্ট টাইম টু উইন। তোমার কাছে আমার লাস্ট একটাই প্রশ্ন, তুমি নিজের ক্রিকেট কেরিয়ার, ক্লাব ক্রিকেট কেরিয়ার বা বিপিএল বেঙ্গল প্রিমিয়ার লিগ খেলার ক্ষেত্রে কোনো টার্গেট সেট করেছো না খেলে যাবে এরকম কিছু, বা কোনো একটা পার্টিকুলার নিজের জন্য কোনো গোল বা টার্গেট? আমার গোল হচ্ছে মানে অবশ্যই ক্লাব যখন সাইন করেছি, অবশ্যই যদি আমাকে বিপিএল আগামী বছর যদি খেলতে হয় তাহলে কয়েকটা ম্যাচ আমাকে খেলতেই হবে, তার জন্য আমাকে ম্যাচ ফিটনেসে থাকতে হবে। প্লাস এখন বিভিন্ন অফার্স আমার আসছে, লেজেন্ডস লিগ থেকেও আসছে, তারপরে মাস্টার্স আছে, সব আছে, সবাই বলতে থাকে। কিন্তু তুমি যেটা মেনশন করলে প্রথমেই কি এতগুলো কাজ কিভাবে করবে, তো দেখছি যদি করা যায় তাহলে সব কিছু খেলতে গিয়ে একটু তো ফিজিক্যাল ফিটনেস আর ম্যাচ ফিটনেসে থাকতেই হবে, তাই জন্য খেলছি। রুকুদা, এখনো বাংলা ক্রিকেটের ক্রাইসিস ম্যান অনুষ্ঠুপ মজুমদার, এবছরও বর্ষসেরা ক্রিকেটার, কিন্তু মনোজদা বলছিল যে কোথাও গিয়ে দায়িত্বের অভাবটা বাংলা ক্রিকেটে এখনো দেখা যায়, হয়তো সেইভাবে ম্যাচুরিটি হয়নি বাকিদের। না না, এটা বলিনি, এই প্রশ্ন এটা তো আমি বলিনি, দায়িত্ব তো সবাই নিচ্ছে। আমি বলছি আরো না না, প্রুফ করা, সবাই প্রুফ করে যাচ্ছে, সবাই প্রুফ করে যাচ্ছে। এই জাস্ট দ্যাট কি যখন আন্ডার প্রেশার আমরা থাকবো, অবভিয়াসলি নতুন নতুন ইয়াংস্টার যারা এত বছর ধরে খেলে যাচ্ছে তাদেরকেও এসে রান করতে হবে। কেন, এটাও একদিক থেকে ওদের কাছে একটা চ্যালেঞ্জ কি আমাদের রুকু প্রায় এখন বয়স আমি উল্লেখ করব না, কেন এটা খারাপ দেখাবে টিভিতে, কিন্তু আমরা সব তো পুরনো চাল, একসাথে ক্লিক করাটা জরুরি। হ্যাঁ আমরা তো পুরনো চাল, তো বলে দিয়েছি নেটেই বয়স পাওয়া যাবে দিলে। আমরা যারা পুরনো চাল হই, পুরনো চাল সবসময় দেখ এখনো এগিয়ে উঠে এসে রান করে যাচ্ছে, তো বর্ষসেরা ক্রিকেটার হলো গত বছর। এটা একটা বাড়তি মোটিভেশন নেওয়া উচিত ইয়াং ছেলেদেরকে, শেখা উচিত। কি মনে হচ্ছে বাংলা ক্রিকেটের এই বছর কতটা সফল হতে পারে? আগে প্রেডিক্ট করা যায় না, তাও দেখো সফল তো ওই রকম ভাবে হয় না, ম্যাচ বাই ম্যাচ আমরা খেলে তারপরে একটা কনফিডেন্স পাই। আমরা যে বছর 19-20-তে আমরা খেলেছিলাম, আউটস্ট্যান্ডিং কিছু ইনিংস হয়েছে, আমরা ম্যাচে পিছিয়ে থেকে তারপরে আবার এসছিলাম, তো সেই রকমই এক একটা ম্যাচ করে আমরা যাব। আর এই বছরে টিমটা অনেকটা স্ট্রং আমরা মনে করছি, তার কারণ রিদ্ধি এসছে, শুনছি স্বামী খেলবে, হয়তো 2-3টে ম্যাচ খেলবে,
এবং লাস্ট ইয়ারে শাহবাজ খেলেনি প্রথম থেকে, অভিমন্যু খেলেনি, তাদেরকে হয়তো পাবো আমরা আশা করছি। সেক্ষেত্রে তো অবভিয়াসলি আকাশ, মুকেশ এদেরকেও পাইনি। আর আরেকটা টিমের গ্রোথ কিন্তু আমার মনে হয় বেটারই হয়েছে। লাস্ট 4 বছরে 2 বছর ফাইনাল খেলেছি, 1 বছর সেমিফাইনাল খেলেছি, তিনজন ইন্ডিয়া খেলেছে, একজন আইপিএলে, অভিষেক পোরেল আইপিএলে ভালো খেলছে। তো এটাই মনে হচ্ছে যে এখান থেকে টিমের গ্রোথটা ভালো হচ্ছে, কয়েকটা প্লেয়ার তো উঠে আসছে। অনুষ্টুপ মজুমদারের কাছে মানে লোকে বলে ময়দানে যারা, যে যত বয়স বাড়ছে তত ক্রিকেট আরো বেশি করে বেরোচ্ছে, মানে এইটা কি, মানে রহস্যটা কি? মানে না, ক্রিকেট ছাড়া অনুষ্টুপ মজুমদার আর কিছু পারেন, এটা একবার বলেছিল মনে আছে, যে আমি ক্রিকেটটাই পারি, ক্রিকেটের জন্যই যতদিন পারবো ক্রিকেটের জন্য দেবো। দেখো, বেশি সময়টা তো ক্রিকেটকেই দিই, এবার অন্য কিছুতে তো আমি সেইভাবে টাইম দিইনি। অন্য কিছু পারি কি পারি না সেটা জানি না। তবে একটা নিজের কাছেই নিজের মোটিভেশন। এখন তো আর ইন্ডিয়া খেলা বা এর কিছু প্রসপেক্ট নেই। যদি এখান থেকেই আমরা একটা চ্যাম্পিয়ন হতে পারি, 2টো চ্যাম্পিয়ন হতে পারি, 2টো ট্রফিতে 1 বছরে, তো সেটাই আমার কাছে অ্যাচিভমেন্ট। আর ইয়ার বাই ইয়ার আমার যদি সাকসেস বা এইরকম মন্ত্র যদি বলো, তাহলে ফিটনেসটা আমি একবার রাখার চেষ্টা করি, যে ফিটনেসটা যাতে আমার একদম ওপরে থাকে। তো যখন ম্যাচ খেলতে নামবো আমার ফিটনেস একদম পিকে থাকবে, এটাই আমার মন্ত্র। আর যা এক্সপিরিয়েন্স আছে সেই এক্সপিরিয়েন্স দিয়ে রান করার চেষ্টা করি। আমি শেষ করব, তিনজনের কাছেই যাবো একবার। আমি খেলার প্রসঙ্গের পাশাপাশি সাম্প্রতিক একটা বিষয় নিয়ে কথাতে আমার জানতে চাইবো। এই যে আরজিকর কাণ্ডের প্রতিবাদে অলরেডি অনুষ্টুপ মজুমদারকে আমি দেখেছি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে, মনোজ তিওয়ারি তিনিও জাস্টিস চেয়ে পোস্ট করেছেন, ঋদ্ধিমান শাহ পোস্ট করেছেন। আমি তিনজনের কাছে জানতে চাইবো ক্রিকেটের পাশাপাশি এই বিষয়, কারণ প্রতিবাদের কণ্ঠটা সব স্তরের মানুষরা বলছেন। স্পোর্টসম্যান, একজন ক্রিকেটার, কি বলবেন এই অনুষ্টুপ মজুমদার? ফার্স্ট অফ অল, তুমি জানো আমি অন্য জায়গাতে একটা বলেছি যে আমার এই বর্ষসেরার পুরস্কারটা আমি ডেডিকেট করেছি এই তিলোত্তমাকে। এবং যারা প্রতিবাদ করছে, যারা এই জনস্রোত রাস্তায় দেখছি, এই রকম বিপ্লব হয়তো আমি দেখে যেতে পারবো না। কারণ স্বাধীনতা সংগ্রামে প্রচুর বাঙালিকে দেখেছি, যে প্রচুর বাঙালির নাম আছে যারা বিপ্লবী বাঙালি। এবং আন্দামানেও যখন গেছি তা ওখানে লিস্ট আছে ম্যাক্সিমাম বাঙালি। তো এখন দেখতে পাচ্ছি বাঙালির মধ্যে এই বিপ্লব জিনিসটা হয়তো রক্তে আছে। তো আমার একদিক থেকে প্রচণ্ড নারকীয় ঘটনা, এটা আমি কুৎসিত ঘটনা, এটা যেমন কোনোভাবেই সমর্থন করা যায় না। সে আর উল্টো দিকে যে একসাথে মানুষ এসে যে প্রতিবাদ জানাচ্ছে, সে সমস্ত স্তরের মানুষ, ডাক্তার, ইঞ্জিনিয়ার থেকে শুরু করে একদম গ্রামের যারা চাষ করে তারাও যে প্রতিবাদ সবাই জানাচ্ছে, এইটা দেখে খুব ভালো লাগছে। এবং অবভিয়াসলি দ্রুত বিচার হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তি হোক। মনোজ দা, রাজ্যের মন্ত্রিত্ব সামলানোর পাশাপাশি আমি সোশ্যাল মিডিয়ায় ভোকাল হতেও দেখেছি অলরেডি পোস্ট করতে, যে দ্রুত শাস্তি পাক যেই দোষী বা যারা দোষী। কি মনে হয় বা কি বলবে? দেখো, শিক্ষা মানে বইয়ের পাতা নয়, শিক্ষা মানে সামাজিক দায়বদ্ধতা, শিক্ষা মানে সহবত। আরজিকর মেডিকেল কলেজে যে ঘৃণ্য ভয়াবহ ঘটনাটা ঘটেছে তার তীব্র নিন্দা করছি। অবশ্যই এই নক্কারজনক ঘটনার দোষীদার যারা আছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। আর রাজনীতির ময়দানে আসার আগে যেরকম তুমি বললে সব ম্যাটারে, সব বিষয়েতে আমি খুলে কথা বলতাম, তো আমার যদি পুরনো ভিডিওস বা ইন্টারভিউ যদি বার করে তুমি দেখো সোশ্যাল মিডিয়াতে, রাজনীতির ময়দানে আসার আগেও আমি বলেছিলাম, যখন নির্ভয়া কাণ্ড হয়েছিল, ঘৃণ্য ঘটনাটা হয়েছিল, তখনই আমি বলেছিলাম কি যদি আমাদের ইসলাম থেকে যদি একটা নিয়ম যদি বার করে এইখানে লাগু করে দেওয়া হয়, যেটা এই এখন কয়েকদিন আগে আমাদের বিধানসভায় বিল পাস হয়েছে, সেটা আগেই বলেছিলাম, যদি রাস্তায় নামিয়ে তাকে যদি পাবলিক এক্সিকিউট করা হয়, তবে কিন্তু মানুষের ভেতরে যারা এই ধরনের মানুষ, তারা তো অ্যান্টি সামাজিক, মানে যে এই ধরনের ঘটনাগুলো ঘটায় তারা হচ্ছে অ্যান্টি সামাজিক মানুষ, তাদেরকে এই সমাজে থাকার কোনো অধিকার থাকে না। তাদেরকে যদি রাস্তায় নামিয়ে এক্সিকিউট করে দেওয়া হয়, তবেই কিন্তু এই ভয়টা মানুষের ভেতরে আসবে, যারা এই ধরনের ভাবনা চিন্তা নিয়ে সমাজে ঘুরে বেড়াচ্ছে। তাই তখনও বলেছিলাম, এখনও বলছি, দৃষ্টান্তমূলক শাস্তি হোক, ফাঁসির সাজা হোক, সেটাই আমরা দাবি করছি আর আগামী দিনেও করব। এখন খেলা পুরো সিবিআর হাতে আছে, যত দৃষ্টান্তমূল্যে ওনারা শাস্তি দেবে তার অপেক্ষায় আমরা সকলেই আছি। ঋতিতা, অলরেডি সোশ্যাল মিডিয়ায় পোস্ট আমরা দেখেছি
ঋদ্ধিমান শাহ নিজেরও মেয়ে আছে, সেই নিয়েও বক্তব্য, কি বলে? আমার একটা কথাই আছে, মানে ওরা অলরেডি বলে দিয়েছে, আমার শুধু বক্তব্য সঠিক মানুষ সঠিক কারণে যাতে শাস্তি পায়, ব্যাস এটুকুই। তুমি প্রতিবাদ মানে প্রতিবাদের কণ্ঠ হিসেবে তুমি তো অলরেডি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছো না, প্রয়োজনে পথে নামা বা কোনো ব্যক্তিগত, সেটা যখন যেরকম হবে সেটা সেই অনুযায়ী করবো, কিন্তু মানে মেন ফান্ডা হচ্ছে ওটা যে সঠিক মানুষ সঠিক কারণ যাতে হয়, যে এখন মানে অনেক 19-20 আছে, তো সেটা যাতে সেই কারণের জন্য সঠিক মানুষ শাস্তি কলকাতা আরো পায়। সেফ সিটি হোক। অবশ্যই, মানে শুধু কলকাতা বলে না, টোটাল পশ্চিমবঙ্গ বা টোটাল ইন্ডিয়া যাতে সব সময় নিরাপদ থাকে সবার জন্য। থ্যাংক ইউ। আমরা কথা বলছিলাম 3 ক্রিকেটারের সঙ্গে, সংখ্যা বলে বা কথায় বলে 40 পেরোলে চালসে, তবে এই 3জনের ক্ষেত্রে কোনোটাই চালসে নয়, কারণ বয়স কেবল সংখ্যা মাত্র। প্রত্যেককে শুভেচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। নিউজ 18 বাংলার ডিজিটালে আপনাদের সঙ্গে 3 লেজেন্ড কথা বললেন, শুধু ক্রিকেট নয়, তার সঙ্গে কথা হলো আরজিকর কাণ্ডের প্রতিবাদের কথা। প্রত্যেকেই বললেন উই ওয়ান্ট জাস্টিস। ক্যামেরায় সুব্রতর সাথে ইরন রায় বর্মন, নিউজ 18 বাংলা।